হ্যালো ফ্রেন্ড, রকমারি ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে আমরা পঞ্চায়েত নিয়োগের বিজ্ঞপ্তি, কোন কোন জেলায় কত ভ্যাকেন্সি এবং 2018 সালের পঞ্চায়েত সেক্রেটারি সহায়ক, নির্মাণ সহায়ক রেজাল্টের স্থিতি বা কবে প্রকাশিত হতে চলেছে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা ভিডিওটিকে দুটি পার্টে বিভক্ত করব। প্রথম পার্ট হলো পঞ্চায়েত কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, আর দ্বিতীয়ত হচ্ছে সেক্রেটারি সহায়ক, নির্মাণ সহায়কের রেজাল্ট কবে হবে। তো প্রথমে আমরা আলোচনা করি যে নতুন নিয়োগ নিয়ে। তো দেখুন যে পঞ্চায়েতে প্রায় 7,500 কর্মী নিয়োগ হতে চলেছে খুব তাড়াতাড়ি। তাই যারা মনে করছো যে প্রস্তুতি নেব, তাদের উদ্দেশ্যে বলছি যে তোমরা খুব তাড়াতাড়ি প্রস্তুতি নাও, কারণ পঞ্চায়েত নিয়োগের সিলেবাস কিন্তু একটু আলাদা। তো এখানে কিন্তু বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন থাকে, আর বাংলা ব্যাকরণ থেকে একটু হার্ড কোশ্চিন দেয়, তাই তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও। তাছাড়া এই নিয়োগ কিন্তু একেবারে স্বচ্ছভাবে হতে চলেছে, কারণ একটা কমিটি গঠন হয়েছে, যেখানে সেই কমিটির মাধ্যমেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। কোনো রকমভাবে রাজনৈতিকগত কোনো রকম মাথা থাকছে না, তাই এই নিয়োগটি খুবই স্বচ্ছভাবে হবে। তাই তোমরা খুব হার্ডলি পরিশ্রম করো যাতে তোমরা এই কম্পিটিশন পরীক্ষায় পাস করতে পারো। তো অনেক ইউটিউবার কিন্তু অনেক রকম মত দিয়েছে এই রিক্রুটমেন্টটাকে নিয়ে। তো আমি কিন্তু জেনে বুঝেই বলেছি যে এই নতুন নিয়োগ কিন্তু জানুয়ারির 27 থেকে ফেব্রুয়ারি মাসের 10 তারিখের মধ্যে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে, আর ফেব্রুয়ারি মাসের 15 তারিখে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তো এটা আমি কোনো রকমভাবে নিজের মন গড়া মতো কথা বলছি না, কারণ ওপর থেকে আমি খোঁজ না নিয়ে কোনো কথা বলিনি। তো এর নবান্নে আলোচনা হয়েছে, তো সেখান থেকে বিল পাস হতে একটু টাইম লাগে। তো বিল পাসের পরেই তোমাদের এই ফর্ম ফিল আপটি শুরু হয়ে যাবে। তো এবার আমরা আলোচনা করব যে পঞ্চায়েত সেক্রেটারি সহায়ক, নির্মাণ সহায়কের রেজাল্ট নিয়ে। তো আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে 15 থেকে 25 তারিখের মধ্যে রেজাল্ট দেবে। তো আমার কাছে কিন্তু এইরকম খবর এসেছিল। তো আমি হয়তো বুঝতে পারিনি যে এইভাবে 27 জনের লিস্ট পাবলিশ করবে ওয়েবসাইটে, কিন্তু আমার কাছে খবর এসেছিল যে রেজাল্ট পাবলিশড হবে। তো যাই হোক, আমি কিন্তু নোটিশটি না দেখেই ভিডিওটি আপলোড করে দিয়েছিলাম, কারণ আমাকে আগের দিন ভিডিও আপলোড করতে হয়, তো আনলিস্ট করা থাকে, তো ওটা পরের দিনকে পাবলিশ করেছিলাম। তো যাই হোক, মিস্টেকগতভাবে বা ওনাদের কথার মিস্টেকভাবেই যাই হোক, কিন্তু আমার কথার সঙ্গে কিন্তু মিলেনি। তো যাই হোক, আমি বলেছিলাম, কিন্তু দেখুন যে একটা কিছু হবে 15 থেকে 25 তারিখের মধ্যে। তো যাই হোক, একটা কিছু হয়েছে। তো এবার আমি ডেট জানাবো যে কত তারিখের মধ্যে রেজাল্ট হবে, কিংবা আদেও কি রেজাল্ট হবে। তো এই রিক্রুটমেন্টের উপর কিন্তু একটা কোর্ট কন্টেম্প জারি হয়েছে, বা আদালত অবমাননা করা যে কেসটি জারি হয়েছে, এখন অলরেডি কোর্টে হিয়ারিং চলছে। তো আশা করা যায় যে তোমাদের এই রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি পাবলিশড হবে। তবে আমার কাছে একটা ডেট রয়েছে যে এই ডেটের মধ্যে কিন্তু রেজাল্ট হবে। তো দেখো যে এই রিক্রুটমেন্ট নিয়ে আমি বারবার বলেছিলাম যে রেজাল্ট কিন্তু পাবলিশড হবে। তো সবাই যখন হাত তুলে দিয়েছিল, অর্থাৎ প্রত্যেক ইউটিউবার কিন্তু এই সম্বন্ধে আর ভিডিও বানায়নি, তখনও কিন্তু আমি বারবার আমি বলে এসেছিলাম যে রেজাল্ট কিন্তু হবে। তো দেখো এত দূর পর্যন্ত এগিয়ে এসেছে এই রিক্রুটমেন্টটি নিয়ে। তো আশা করি যে রেজাল্ট পাবলিশড হবে। তো আমার কাছে ডেট রয়েছে যে তোমাদের ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে শিওর রেজাল্ট কিন্তু হয়ে যাবে। তো আমাকে সঠিক ডেটটি জানায়নি, তবে বলেছে যে ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে রেজাল্ট হবে। তো আর এই যে নিয়োগ প্রক্রিয়া, এই নিয়োগ প্রক্রিয়া
ভোটের আগে কিন্তু তোমাদের জয়েনিং হয়ে যাবে, এতটুকু খবর কিন্তু আমার কাছে রয়েছে। তো যাই হোক, দেখো যে আমার কথা মিলছে কি না, আশা করি মিলে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেটের জন্য। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।